সামগ্রিকভাবে থাকে থাকে এবার তো মানুষের ব্যাপক উৎসাহ। 12 ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে মানুষের একটা ব্যাপক স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি। কারণ 17 বছর পরে মানুষের একটা অবাধ পরিবেশে ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। উচ্ছ্বাসটা একটু বেশি, কারণ আমাদেরকে এই ধরনের একটা পরিস্থিতির জন্য আমাদেরকে 17 বছর আন্দোলন করতে হয়েছে, গণ অভ্যুত্থান করতে হয়েছে, 2000 শহীদকে জীবন দিতে হয়েছে। সেই জায়গা থেকে প্রবল একটা উদ্দীপনা আমি দেখছি। প্রার্থীদের কোনো কোনো জায়গাতে দেশব্যাপী কিছু ঘটনা ঘটছে যেটা খুবই দুঃখজনক, মর্মান্তিক। আমার 12 আসনেও কোনো কোনো প্রার্থী বেসামাল আচরণ করছেন, কেউ কেউ মিথ্যাচার এবং প্রতারণার আশ্রয় নিচ্ছেন। যেমন ধরুন, বিএনপি থেকে যাকে বহিষ্কার করা হয়েছে তিনি দলের নাম ব্যবহার করছেন, দলের মরহুমা চেয়ারপারসনের নাম ব্যবহার করছেন, চেয়ারপারসনের নাম তিনি ব্যবহার করছেন এবং খুবই একটা মিথ্যাচার, একটা প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। এগুলো মানুষকে কিছুটা বিভ্রান্তির মধ্যে নিয়ে আসছে। একজন কোনো রাজনৈতিক কর্মী বা সংগঠন এখানে প্রতারণার আশ্রয় কারো নেওয়া উচিত না। কোথাও কোথাও তারা একটু চাপ, হুমকি, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। এটা কখন করে? যখন কারো পায়ের নিচে মাটি থাকে না, তখন মানুষ এগুলো করে। আর আমি আশঙ্কা করছি নির্বাচন যত এগিয়ে আসছে তত বেশি একটা কালো টাকা ছড়ানোর একটা তৎপরতা আমি লক্ষ্য করছি এবং আমি আশঙ্কা করছি নির্বাচনে কালো টাকা ছড়িয়ে ভোটের ফলাফলকে প্রভাবিত করার একটা তৎপরতা। তবে আশাবাদের দিক হচ্ছে মানুষ এবার কোনো ভয়ভীতি, হুমকিকে মানুষ আমলে নিচ্ছে না। এক ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আর কোনো কালো টাকা দিয়ে এবার মানুষের ভোটের অধিকার মানুষকে এবার কেনা যাবে না। 12 আসনের 70% উপরে মানুষ শিক্ষিত মানুষ। এই মানুষ কোনো চাপ, হুমকি, প্রলোভন, কোনো কালো টাকার কোনো আত্মসমর্পণ করবে না। আপনি দেখছেন, আমি পিপল ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে, বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে কোদাল মার্কা কেন্দ্রে ব্যাপক একটা উদ্দীপনা তৈরি হয়েছে। এক ধরনের জাগরণের পরিস্থিতি আপনারা দেখছেন প্রতিদিন। আমার প্রচারণায় 1000 মানুষ যুক্ত হলে শেষ করছে আরো 2000-3000 মানুষকে যুক্ত করে। আর দল ছাড়া সমাজের নানা অংশের মানুষ তারা যুক্ত হচ্ছেন, তারা নাগরিক সংগঠন, শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ। ফলে কোদাল মার্কা কেন্দ্র করে মানুষ এক ধরনের স্বপ্ন মানুষ দেখছে। তো আমি আশা করি এই জোয়ারটাকে আমরা অব্যাহত রাখতে চাই, মানুষের উচ্ছ্বাসটাকে অব্যাহত রাখতে চাই। কোনো অপশক্তি মানুষের এই ভোটের আনন্দকে কোনোভাবে যদি কালিমা লিপ্ত করতে না পারে, একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বের নির্বাচনী পরিবেশ যাতে থাকে, আমাদের নেতাকর্মীরা সে পরিবেশ তারা অব্যাহত রাখছেন এবং আমরা চাইবো প্রত্যেক প্রার্থী দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আর আমি সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, আমরা বেশ কিছু অভিযোগ করেছি, অনেকে বাড়াবাড়ি করছেন, কিছু অপপ্রচার করছেন, এগুলি তাদেরকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে।